ওয়েলকাম টু কুইক কিচেন। আজকে কিন্তু ঠিক সেভাবে কোনো রান্না নয়, আবার রান্নাও বলতে পারেন। কুইক কিচেন যখন, তখন একটু রান্না তো থাকবে, একটু রান্না আছে। সেটা হচ্ছে কদিন হয়েছে না, খুব সর্দি কাশিতে কষ্ট পাচ্ছিলাম। এই যে ওয়েদার চেঞ্জের সময়টায় না বেশ কষ্ট পাচ্ছিলাম। তো এই সময়টায় জ্বর ছিল না, যদিও জ্বর ছিল না বলে আমি আর ওই কোভিড টেস্টটাও করাইনি, কিন্তু যেহেতু সর্দি কাশি হচ্ছিল, ডিস্টেন্স মেনটেন করছিলাম। এই কদিন কিন্তু একদম ঘর থেকে বেরোয়নি এবং কাজের লোকও আসেনি, তাকেও বন্ধ করে দিয়েছিলাম। নিজেই মোটামুটি কাজগুলো সব সেরে নিচ্ছিলাম। তো তারপরে অবশ্য দেখলাম যে জ্বর নেই মোটেই, দু তিন দিনেই আমার সর্দি কাশিটা অনেকটা কমেও গেল। আর আমি জানি যে আমার কাশির ধাতটা একটু বেশি, একবার শুরু হলে বেশ অনেক দিন চলে। তো সেটা নিয়ে একটু কষ্ট পাচ্ছিলাম। তো আমার এক বন্ধু, আমার অনেক ছোটোবেলার বন্ধু, সেই স্কুল থেকে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। এই এত দীর্ঘ সময় ধরে বন্ধুত্ব বজায় আছে আমাদের। তো সেই ধীরা আমাকে বলল যে লেমন গ্রাস টি খাওয়ার কথা। বললো যে এটাতে কিন্তু খুব উপকার হয় সর্দি কাশির সময়টায়, বিশেষ করে ঠান্ডার সময়টায়। তো ওর কথা মতন, সত্যি ও খুব উপকারী বন্ধু আমার। তো ওর কথা মতন আমি খেয়ে একদিন দেখলাম যে সত্যিই আমি খুব উপকার পেলাম, একদিনেই খুব উপকারটা পেয়েছি। তো সেই জন্য আমি ভাবলাম যে তাহলে আমার সব বন্ধুদের সঙ্গেই শেয়ার করা উচিত, তো আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো সেই জন্য লেমন গ্রাস টিটা আমি আজকে শেয়ার করছি। রান্নাটা আমি কীভাবে আমি চাটা বানিয়েছি। আর লেমন গ্রাসটা কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস। আগেও জানতাম, কিন্তু এতটাও যে উপকার হয় সত্যি সত্যি এতটা আমি জানতাম না। আমি আগে রান্নায় ফ্লেভারের জন্য দিয়েছি, কিন্তু এবারে সত্যি সত্যি এই সর্দি কাশির জন্য খেয়ে দেখলাম যে সত্যি ভীষণ উপকারী। কারণ ভিটামিন সি থাকে, তো ভিটামিন সিটা তো এমনিই আমাদের জন্য উপকারী, আর তার সঙ্গে না এটাতে অ্যান্টিঅক্সিডেন্টও আছে অনেকটা। তো সেক্ষেত্রে সৌন্দর্য বজায় রাখার জন্যও ভালো। আর তাছাড়া লেমন গ্রাস টি লেমন গ্রাস আপনার বাড়িতে থাকলে আপনার কিন্তু বাড়িতে মশা আসবে না, মশাটা দূরে রাখে। আর এটা কিন্তু গ্যাস্ট্রিকের পেশেন্ট যারা, তাদের জন্যও ভালো, ওয়েট লস করার জন্যও ভালো। যারা রোগা হতে চাইছেন তারা এটা খেতে পারেন। আর প্রেশারটাও কিন্তু নিচের দিকে রাখে, প্রেশারটাকেও অনেকটা কন্ট্রোল করে দেয়, ঘুমটা ভালো হয়। তো বুঝতেই পারছেন অনেক রকমের উপকার। আর এটা অবশ্য বাড়িতে যদি নাও থাকে, বাড়িতে গাছ না থাকতেই পারে, বিভিন্ন এই অনলাইন শপগুলো কিন্তু এগুলো সাপ্লাই করে। তো অনলাইন শপ থেকে আপনারা কিনে নিতে পারবেন, তাহলে বাড়ি থেকে বেরোতেও হবে না, পেয়ে যাবেন। কীভাবে করেছি সেটা একটু দেখে নিন, দেখে নিয়ে খেয়ে দেখুন, সত্যিই কিন্তু উপকার হবে, সত্যিই উপকার পাবেন। আমার তাই মনে হচ্ছে যে আমি যখন উপকার পেয়েছি, নিশ্চয়ই বাকি সবাই উপকার পাবেন। খেয়ে দেখুন একবার। আজকে ওই জন্য খুব ঠান্ডা লেগেছে, তো আমার এক বন্ধু আমাকে বুদ্ধিটা দিল, বললো যে লেমন গ্রাস টি খাওয়ার জন্য। তো বললো যে লেমন গ্রাস টিটা খুব উপকারী এই ঠান্ডার সময়টায়। তো ও বলেছিল বলেই আমিও একটু পড়াশোনা করতে শুরু করলাম যে সত্যি লেমন গ্রাস টিটা কতটা উপকারী একটু জানা দরকার। তো সেই জন্য এই লেমন গ্রাস টিটা আমি বানাচ্ছি। তো বানিয়ে খেয়ে দেখলাম যে সত্যিই খুব উপকারী। আর তার থেকেও বড়ো কথা যে এই লেমন গ্রাসের জন্য কিন্তু যেহেতু এটা পড়তে শুরু করলাম, তাতেই দেখলাম যে এটা কিন্তু অনেক রকমের বেনিফিটও রয়েছে। তো বেনিফিটগুলোতে আমি পরে আসছি, আগে টিটা বানিয়ে নিই। আচ্ছা, এই যে লেমন গ্রাস খুব বেশি দরকার হয় না, সামান্য একটু হলেই হয়। আমি এই লেমন গ্রাসগুলোকে তুলে নিয়ে এসেছি, আমাদের বাড়িতেই রয়েছে। তো অল্প কিছু আমি তুলে নিয়ে এসেছিলাম। তো এইখান থেকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি কয়েকটা।
এটা দেখলাম যে হেলথ বেনিফিটটা ভীষণ ভালো, এবং হ্যাঁ, এই ঠান্ডার জন্য উপকার তো পেয়েছি, ভীষণ উপকার পেয়েছি। মানে আপনারাও একবার খেয়ে দেখতে পারেন, যে জাস্ট একবারেই কিন্তু টের পাবেন আর কি, মানে জাস্ট একবার খেলেই উপকারটা বুঝতে পারবেন যে কতটা উপকারী এটা। সত্যি মানে বেনিফিটটা সত্যিই সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন। এই যে গলা ব্যথাটা বা কাশি, এই জিনিসগুলো কিন্তু একেবারেই চলে যাবে একবার খেলেই। এই লেমন গ্রাসগুলো কয়েকটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আমি, এগুলোকে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এখানে 2 কাপ জল নিয়েছি। আচ্ছা, তার সঙ্গে আমি দিচ্ছি একটু আদা। আদার কিন্তু আমি খোসা ছাড়াচ্ছি না। আদার খোসাটার মধ্যে অনেক ইনগ্রিডিয়েন্টস থাকে, অনেক ভালো জিনিস থাকে, তো সেই জন্য আদার খোসাটা ফেলে দিলে কিন্তু আমাদের মানে অর্ধেক গুণ আদার তার সঙ্গে চলে যায়। তো সেই জন্য আদার খোসা আমি ছাড়াচ্ছি না, আদার খোসা শুদ্ধই আমি দিয়ে দিচ্ছি, এবং এটা এবারে ফোটাতে থাকবো। এই যে লেমন গ্রাস, এটা তো এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট, তো সেটা তো একটা উপকার বটেই। তার সঙ্গে এর মধ্যে ভিটামিন সিও থাকে, তো সেগুলো এই সর্দি কাশির জন্য তো ভীষণ ভালো কাজে দেয়। আর লেমন গ্রাসটা কিন্তু কিছু অক্সিডেন্ট এমন থাকে, ফ্ল্যাভোনয়েড, এই ধরনের কিছু জিনিস থাকে, যার জন্য এটা পেটের পক্ষেও খুব ভালো, পেটের জন্য উপকারী। এবং শুধু তাই নয়, শুধু পেট নয়, এটা কিন্তু ওই প্রেশার কমাতেও সাহায্য করে, প্রেশারটা কমিয়ে রাখে। গ্যাস্ট্রিকের পেশেন্ট যারা তাদের জন্যও এটা উপকারী। আর রেগুলার খেলে কিন্তু তাতে আপনি হেলথ বেনিফিট পাচ্ছেন, মানে ওয়েটটাও লুজ করা যায় অনেকটাই যদি রেগুলার খান। এবং এটা কিন্তু লেমন গ্রাস অয়েলটা আপনি মাথা ব্যথার জন্য মানে কপালেও লাগাতে পারেন, সেটাও লাগানো যেতে পারে, বা গায়ে কোনো রকম জ্বালা টালা হলে পরে সেক্ষেত্রেও এই লেমন গ্রাস অয়েলটা ব্যবহার করা যেতে পারে। অবশ্যই যদি মানে কোনো রকম আপনার জ্বালা না হয় স্কিনে, তো সেটা তো আমাদের দেখতেই হয় কারোর স্কিনে কোনো রকম অ্যালার্জি আছে কি না। সেরকম অ্যালার্জি যদি না হয় তাহলে কিন্তু ব্যবহার করতে পারেন। আর এই চাটা সকালেও খেতে পারেন, রাতেও যদি খান তো রাতে কিন্তু ঘুমটা ভালো করে, এটা ভালো ঘুম হবে এতে। তো কাজেই বুঝতেই পারছেন যে অনেক রকমের বেনিফিট পাওয়া যাচ্ছে এতে। আচ্ছা, আমি লেমন গ্রাস টি বলছি বটে, কিন্তু চা পাতাটা একেবারেই সামান্য চা পাতা দেবো। মানে আমাকে যিনি বলেছিলেন তিনি একেবারেই চা পাতা ব্যবহারই করেন না, কিন্তু আমি দেখলাম যে বিভিন্ন জায়গায় বলছে কিন্তু যে চা পাতাটা একটু ব্যবহার করা যেতে পারে। তো আমি সেই জন্য একেবারেই সিটিসির ওই 2-3টে পাতা আর কি, একটুখানি ডাস্ট আমি এতে ব্যবহার করব। আমি ওই টাটা টি গোল্ড যেটা, সেটার কয়েকটা পাতা এর মধ্যে ব্যবহার করব। কারণ আমি গ্রিন টিটা খাই না। গ্রিন টিটা কিন্তু মানে যারা গ্রিন টি খান তারা এখানে গ্রিন টি ব্যবহার করতে পারেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গ্রিন টিটা না, যাদের পেটের কোনো প্রবলেম আছে, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাদের জন্য কিন্তু গ্রিন টিটা ভালো নয়। তো সেই জন্য আমি বলবো যে যাদের সেই সব প্রবলেম আছে তারা গ্রিন টিটা ব্যবহার করবেন না। আর যারা চিনি খান না তারা তো চিনি খাবেনই না, যারা চিনি খান তারাও এখানে চিনিটা না দিয়ে আমি যেটা করছি, যেহেতু সর্দি কাশির জন্যই আমি খাচ্ছি মেনলি, তো আমি সেই জন্য মধু ব্যবহার করছি, হানি, ডাবর হানি যেটা, সেটাই ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতন বা মধু ব্যবহার করতেই পারেন, কিন্তু চিনির থেকে মধু ব্যবহার করাটা ভালো হবে। সেই জন্য আমি সাজেস্ট করব যে চিনিটা ব্যবহার না করে যারা চায়ে চিনি খান তারা মধুটা ব্যবহার করুন, সেটা বেশি উপকারী হবে। আচ্ছা, জলটা কিন্তু আমি খুব ভালো করে ফোটাবো, মানে যতটা ফোটানো সম্ভব আর কি।
আর এটাতে দেখবেন যে মানে এই যে জলটা ফুটছে না লেমন গ্রাস দিয়ে, এতেই একটা খুব সুন্দর হালকা একটা ইয়েলোইশ একটা কালার চলে আসে। আচ্ছা, জলটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ফুটে যাচ্ছে, ভালোভাবে ফুটেছে। এবারে আমি ওই চা পাতা বললাম যে আমি সামান্য একটু চা পাতা এতে দেবো, একেবারেই সামান্য, মানে জাস্ট এইটুকু চা পাতাই আমি দেবো তাতে, একদমই সামান্য চা পাতা দিয়েই এটা বন্ধ করে দেবো। ওই চা পাতাটা দিয়ে আমি আর ফোটাবো না। এবারে আমি একে ছেঁকে নেব। ছেঁকে নিলেই আমার লেমন গ্রাস টি কিন্তু রেডি, একেবারেই রেডি হয়ে গেছে আমার লেমন গ্রাস টি। খুব অল্প সময়ের মধ্যেও হয়েছে। আর এই যে কালারটা দেখুন, একটু ইয়েলোইশ একটা গোল্ডেন মতন কালার এসেছে। হ্যাঁ, এই গোল্ডেন মতন কালারটা এই আমি কাপে মধু দিয়ে রেখেছি, সেখানে আমি ছেঁকে নিচ্ছি। খুব উপকারী, যাদের বিশেষ করে যাদের সর্দি কাশিতে যারা ভোগেন তাদের জন্য তো ভীষণ উপকারী। একটু করে খেয়ে দেখুন, উপকার পাবেন, অবশ্যই উপকার পাবেন। তো সেই জন্যই আমি দেখাচ্ছি এবং বলছি যে, কারণ আপনারা জানেন যে সবসময়ই চেষ্টা করি আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করা, যেটাতে উপকার হচ্ছে, যেটা ভালো হচ্ছে, সেই ধরনের জিনিসগুলোকে শেয়ার করার। এবং দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। লেমন গ্রাসটা কিন্তু আপনি বিগ বাস্কেটেও পেয়ে যাবেন। বিগ বাস্কেটে কিন্তু ওরা মানে আপনাকে হোম ডেলিভারি করবে এগুলো। আর যদি কারোর বাড়িতে থাকে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, ভীষণই ভালো সেটা। আর লেমন গ্রাসের আরও একটা উপকার হচ্ছে, লেমন গ্রাস যদি আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু মশার উপদ্রবটা কম হবে সেখানে। তো কাজেই যাদের বাড়িতে জায়গা রয়েছে, কারণ অনেকটা জায়গা ছড়িয়ে যায়, যদি কারোর বাড়িতে জায়গা থাকে অবশ্যই এটা লাগিয়ে নিতে পারেন গাছটা। কোনো রকম মানে খুব বেশি মেনটেন্যান্সের দরকারই নেই, মোটামুটি লাগিয়ে রাখলেই আপনার গাছটা হয়ে যাবে। তো কাজেই সেক্ষেত্রে একটা ভালো গাছ আপনি লাগিয়ে রাখতেই পারেন। তাহলে চলুন আজকে তারপরে এখানে শেষ করছি, কিন্তু সঙ্গে থাকুন। এই যে চাগুলো কিন্তু এই যে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটা বেশ গোল্ডেন কালার একটা এসে গেছে চাই, এরকম একটা সুন্দর কালার কিন্তু হবে। এই যে বানিয়ে নিয়েছি, এই যে দেখুন ভালোভাবে দেখা যাচ্ছে কি? হ্যাঁ, আচ্ছা, চাটা বানানো হয়ে গেছে, চাটা খাচ্ছি, আপনারাও খান। কারণ আমাদের মানে একমাত্র লক্ষ্য কিন্তু সুস্থ থাকা, ভালো থাকা সবাই মিলে। এমনিতে আমাদের যেসব সাবধানতাগুলো নিতে হবে সেগুলো তো নিতেই হবে, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, সাবান দিয়ে হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, দূরত্ব বজায় রাখা, এই জিনিসগুলো তো আমাদের করতেই হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু সেই সঙ্গে এই জিনিসগুলো, এইসব খাবারগুলো যদি আমরা খেতে পারি, ইমিউনিটি কিছুটা বুস্টিং তো হবেই। আর সত্যি বিশেষ করে মানে এই যে আরামটা হয়, এই যে সর্দি কাশির সময় এই যে গলায় যে আরামটা হচ্ছে, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। এই আরামটা পাওয়াটাও একটা বড় ব্যাপার। তো কাজেই এটা কিন্তু খেয়ে দেখুন। খুব বেশি সময় তো লাগে না, চা তো আমরা এমনিও খাই, সকালে বা বিকেলে যে কোনো সময়, দিনে অন্তত একবার খান। সুস্থ থাকুন সবাই, মানে সেটাই একমাত্র কামনা তো এখন সবার জন্য, যে সবাই সুস্থ থাকুক। তো সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এছাড়া তো আর কিছু বলার নেই, মানে এটা তো সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছের উপরে ডিপেন্ড করবে যে আপনারা পাশে থাকবেন কি না। তো দেখুন, যদি ভালো লাগে পাশে থাকুন,
তাহলে চেষ্টা করব সবাই মিলে আরও ভালো থাকার। ততক্ষণ পর্যন্ত ভালো খান, ভালো থাকুন, সুস্থ থাকুন।